তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো আগে এইটা বলো। যদি বলো তাহলে এখন আমি সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেনের কুমিল্লা বোর্ড 2025। বলবা তো নিজেদের জেলার নাম, না বললে কিন্তু সমাধান করব না। ঠিক আছে, যদি কমেন্টে নিজেদের জেলার নাম বলো তাহলে আমি সমাধান করি। আমাদের কুমিল্লা বোর্ড 2025 ট্যাগ কোয়েশ্চেন এ নাম্বারটা আমরা সমাধান করি। আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনাল। তাহলে আওয়ার মানে আমাদের, নিউ মানে নতুন, ইংলিশ মানে হচ্ছে ইংরেজি, আর টিচার মানে হচ্ছে শিক্ষক, ইজ মানে হয়, ভেরি মানে হচ্ছে খুব, আর অ্যাফেকশনেট মানে হচ্ছে তোমার স্নেহময় বা স্নেহশীল। তাহলে পুরোটা অর্থ হচ্ছে যে আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট, মানে আমাদের নতুন ইংরেজি শিক্ষক হয় খুবই স্নেহময় বা খুবই স্নেহশীল। তাহলে এইটা যদি আমরা এখন ট্যাগ করতে যাই, তাহলে আমাদের প্রথমত কি করতে হবে, অক্সিলারি ভার্ব লিখতে হবে। এখানে আমাদের সরাসরি ইজ দেওয়া আছে অক্সিলারি ভার্ব, তাহলে আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব হইছে ইজ। তারপরে আমাদের নিয়ম কি, সেন্টেন্সটা অ্যাফারমেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট লিখতে হইব, আর নেগেটিভ না বোধক হলে নট লেখা যাবে না। যেহেতু এখানে আমরা দেখলাম সেন্টেন্সটা আমাদের অ্যাফারমেটিভ মানে হ্যাঁ বোধক, আমাদের নট লিখতে হইব। এই যে এইভাবে এন আর উপরে অ্যাপোস্ট্রফি কমা পরে হচ্ছে আমাদের টি, আমাদের হলো কি ইজেন্ট। তারপরে কি আমাদের সাবজেক্টের প্রোনাউন, আমাদের সাবজেক্ট কি আওয়ার আওয়ার নিউ ইংলিশ টিচার মানে আমাদের নতুন শিক্ষক। আমাদের সাবজেক্ট এই যে পুরাটা, এই পুরাটা আমাদের সাবজেক্ট, যে আওয়ার নিউ ইংলিশ টিচার আমাদের নতুন ইংরেজি শিক্ষক। তাইলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন এটা সাবজেক্ট তুমি দুইটা লিখতে পারো, হিও লিখতে পারো শিও লিখতে পারো। দেখো তুমি এখানে সি লেখো তাহলেও সঠিক, আবার তুমি হি লিখলো এটাও সঠিক। কেন? কারণ এখানে বলা হচ্ছে যে আমাদের নতুন ইংরেজি শিক্ষক। এখন আমাদের নতুন ইংরেজি শিক্ষক মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। মহিলা হলে আমরা সি লিখবো, আর পুরুষ হলে আমরা হি লিখবো। ঠিক আছে, এখানে তো বলে নাই মহিলা নাকি পুরুষ। এই জন্য তুমি যে লেখো যে ইজেন্ট সি এইটাও সঠিক, ইজেন্ট হি এইটাও সঠিক। কিন্তু আমার মতে তোমরা এখানে সিটাই লিখবা। কেন? কারণ দেখো বি নাম্বারে সি, সি নাম্বারে সি আছে, এর মানে যেহেতু এখানে পরের গুলো আমাদের সি আছে, এবার আমরা বুঝতেছি যে এখন যে প্যাসেজটা ছিল এটা কোনো একটা ম্যাডামকে নিয়ে, মানে মহিলা ম্যাডাম, এই জন্য তো এখানে সি বলা হয়েছে। এই জন্য তোমরা এখানে সিটা দিলে বেশি সুন্দর হয়। কিন্তু এ নাম্বারে কিন্তু নির্দিষ্ট করে বলে না, এই জন্য তুমি এখানে সিও লিখতে পারবা। কিন্তু তুমি তো এখানে বি আর সি এর মধ্যে দেখলে এখানে সি আছে, তাই সিটা লিখলে বেশি সুন্দর হবে, যে ইজেন্ট সি বা ইজেন্ট হি লিখলেও ভুল হবে না, কিন্তু ইজেন্ট সি লিখলে সুন্দর হবে। ঠিক আছে, তাহলে আমাদের এ নাম্বারটা ইজেন্ট সি আর ইজেন্ট হি। এখন আমরা বি নাম্বারটা যদি দেখি, she has joined recently, তাহলে she মানে সে, has joined মানে তোমার যোগদান করেছে, রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি বা সাম্প্রতিক সময়, মানে এখন আর কি, এখনের কিছু সময়ের মধ্যে। তাহলে she has joined recently, সে সাম্প্রতিক সময়ে জয়েন করেছে বা যোগদান করেছে। এইটা যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব আছে এখানে has, তাহলে এখানে has লেখো। তারপরে আমাদের সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ মানে হাবুদক, তার মধ্যে নট লিখতে হইব। এই যে আমাদের নট হ্যাজেন্ট। তারপরে আমাদের সাবজেক্ট এখানে দেওয়া আছে সরাসরি সি, তো এখানে আমাদের সি এর সি হইব। তাহলে আমাদের বি নাম্বার উত্তর হচ্ছে হ্যাজেন্ট সি। আমাদের কাজ হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব লেখা, বা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হাবুদক হলে নট লিখতে হইব, নেগেটিভ না বুদক হলে নট লিখতে হবে না। তারপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন, এই কাজটাই। যেহেতু আমাদের এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এর জন্য নট আসছে, নেগেটিভ হলে কিন্তু নট আসবে না। তাহলে আমাদের বি নাম্বার উত্তর হচ্ছে কি হ্যাজ এন্ড শি। এখন আমরা যদি সি নাম্বারটা সমাধান করি, দেখো শি নেভার স্কল্ডস হার স্টুডেন্টস। শি মানে সে, নেভার মানে কখনোই না, স্কল্ডস মানে হচ্ছে তোমার তিরস্কার করা বা ধমক দেওয়া। অনেক টিচার আছে না ধমক দেয় বা তিরস্কার করে, এইটা স্কল্ডস মানে হচ্ছে তোমার তিরস্কার করা বা ধমক দেওয়া। তাহলে নেভার স্কল্ডস মানে কখনোই তিরস্কার করেনি বা কখনো ধমক দেয় নাই। হার মানে তার, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের। তাহলে শি নেভার স্কল্ডস হার স্টুডেন্টস মানে সে কখনোই তার ছাত্রছাত্রীদেরকে ধমক দেয়নি, বা সে কখনোই তার ছাত্রছাত্রীদেরকে তিরস্কার করেনি, এরকম অর্থটা। তাহলে এখন যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, তাহলে আমাদের কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমাদের মেইন ভার্ব দেওয়া আছে এখানে স্কল্ডস মানে তিরস্কার করা বা ধমক দেওয়া। এখন আমাদের মেইন ভার্ব থাকলে আমরা এখানে জানি আমাদের কি লিখতে হয়, তো ডু লিখতে হয়, নয়তো আমাদের ডাজ লিখতে হয়, নয়তো আমাদের ডিড লিখতে হয়। এখন এই মেইন ভার্ব দেখে যদি আমরা এটা বুঝি আমাদের পাস্ট টেন্স, তাহলে আমাদের ডাইরেক্ট ডিড লিখতে হয়। আর যদি আমরা দেখি প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের ডু হয় অথবা ডাজ হয়। এখন আমরা মেইন ভার্ব দেখে এটা কিভাবে বুঝবো এটা আমাদের প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তাহলে আমাদের মেইন ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, তাহলে তুমি অবশ্যই বুঝে নেবে এটা প্রেজেন্ট টেন্স। যেহেতু আমাদের মেইন ভার্বের সাথে এস আছে, এটা আমাদের প্রেজেন্ট টেন্স হতে হবে। ঠিক আছে, মেইন ভার্বের সাথে এস বাই এস থাকলে এটা বুঝে নিবে এটা প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক আছে, আর আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের সাথে ই হয় বা ইডি হয়। যেহেতু আমাদের ই বা ইডি নাই,
এইজন্য এটা আমাদের কি প্রেজেন্ট টেন্স। বা তুমি আরো সহজে বুঝো, মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকলে এটা আমাদের প্রেজেন্ট টেন্স শেষ। তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমাদের কি ডু অথবা ডাস। এখন কখন ডু কখন ডাস? যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে তখন আমাদের ডু লিখতে হয়। যখন আমাদের মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে তখন আমাদের ডাজ লিখতে হয়। দেখো তুমি ডাজ লিখবা। তাই এখানে হচ্ছে আমাদের প্রথমত ডাজ। ঠিক আছে, মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়। তাহলে যেহেতু এস আছে তাহলে আমাদের ডাজ হইব। তারপরে আমাদের কি এখানে দেখো এখানে নেভার আছে। এই নেভার দ্বারা বোঝাচ্ছে কখনোই না, মানে এটা নেগেটিভ সেন্টেন্স, মানে না বোধক বাক্য। তাহলে না বোধক হলে কিন্তু আমরা বলছিলাম নট আসবে না। অ্যাফার্মেটিভ হলে মানে হা বোধক হলে নট আসবে। যেহেতু এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স, মানে না বোধক, নট আসবে না। তারপরে আমাদের সাবজেক্ট এখানে দেওয়া আছে সরাসরি শি, তাহলে হচ্ছে আমাদের একটা শি। তাহলে আমাদের সি নাম্বার উত্তরটা হচ্ছে ডাজ শি। এখন আমরা ডি নাম্বারটা দেখি। ডি নাম্বারটা হচ্ছে ইচ অফ আর স্টুডেন্টস লাভস হার। তাহলে ইচ মানে হচ্ছে তোমার উভয় বুঝায়, অফ মানে এর, হার মানে তার, স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্রছাত্রীরা, লাভস মানে হচ্ছে ভালোবাসা, হার মানে হচ্ছে তাকে। তাহলে ইচ অফ আর স্টুডেন্টস লাভস হার মানে তার প্রত্যেকটা ছাত্রছাত্রী তাকে ভালোবাসে, এরকম বিষয়টা। তাহলে এখন আমাদের এখানে এখনো কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্ব আছে আমাদের লাভ। তাইলে আমাদের মেইন ভার্ব কিন্তু ছিল লাভ। এখন এখানে এস আছে, আমি বলছিলাম মেইন ভার্ব দেখে আমাদের বুঝতে হবে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। আমি বলছি মেইন ভার্বের সাথে তুমি যদি এস বাই এস দেখো তাহলে সরাসরি আমাদের প্রেজেন্ট টেন্স ধরে নিবা। তাহলে আমাদের যেহেতু মেইন ভার্ব লাভ এর সাথে এস আছে, তাহলে মেইন ভার্বের সাথে এস বাই এস থাকলে কি প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থাকলে কি ডু অথবা ডাজ। এখন মেইন ভার্বের সাথে এস বাই এস থাকলে আমাদের ডাজ হয়, এখন ডাজ লিখবা, ডাজ। তারপর এখন আমাদের সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এখানে আমরা কিন্তু নেগেটিভ কোনো ওয়ার্ড পাই নাই, আমাদের অবশ্যই অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হলে আমাদের নট লিখতে হইব, তাহলে আমাদের নট। ডাজেন্ট। আর আমাদের সাবজেক্টটা কি এখানে দেখো, ইচ অফ আর স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের পুরোটা সাবজেক্ট, এতটুকু পর্যন্ত আমাদের সাবজেক্ট। যে ইচ অফ আর স্টুডেন্টস তার প্রত্যেকটা ছাত্র ছাত্রী বা তার প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা। দেখো এখানে কিন্তু স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী, এস আছে স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা। তাইলে একজন হইলে এক বচন মানে সিঙ্গুলার, আর একের অধিক বহু বচন হলে আমাদের কি প্লুরাল। আর প্লুরাল সাবজেক্টের জন্য আমাদের কি হয়, দে হয়। যেহেতু এখানে স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রীরা, তাহলে আমাদের একের অধিক তাহলে প্লুরাল, প্লুরাল হলে আমাদের সাবজেক্ট কি হইব, দে হইব। আচ্ছা আমাদের দে। তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে ডাজেন্ট দে। কিন্তু এখানে কিন্তু আমাদের ডাজেন্ট ডাজ হবে না। দেখো আমাদের কিন্তু এখানে নিয়ম অনুযায়ী সবকিছু ঠিক আছে, আমাদের ডাজেন্ট দে হয়েছে। কিন্তু এখানে কিন্তু আমাদের একটা ভুল আছে। কি ভুল? কারণ এই তোমার এই দে এর সাথে কিন্তু কখনো ডাজ হয় না। এই দে এর সাথে হবে আমাদের কি ডু হবে। দেখো এই দে এর সাথে হয় আমাদের কি ডু, ডোন্ট। এটা আমাদের ডোন্ট দে। কারণ এখানে আমাদের নিয়ম অনুযায়ী কি হয়েছিল, নিয়ম অনুযায়ী মেন ভার্বের সাথে এস বাই এস থেকে আমাদের ডাজ হয়, কিন্তু এখানে ডাজ না, এখানে ডু হবে। কারণ সাবজেক্ট হচ্ছে আমাদের প্লুরাল, দে অর্থ তারা প্লুরাল, এখন প্লুরাল সাবজেক্টের সাথে কখনো ডাজ হয় না। দেখো আমি তোমাদের এখানে দেখাই দিই, যদি তোমাদের এখানে ডাজ থাকে তাহলে তুমি ডাজের পরিবর্তে ডু লিখবা। যদি দেখো ইজ আছে তাহলে ইজের পরিবর্তে তুমি আর লিখবা। যদি দেখো এখানে ওয়াজ আছে তাহলে ওয়াজের পরিবর্তে তুমি ওয়ার লিখবা। দেখো যদি এখানে হ্যাজ থাকে তাহলে তুমি হ্যাজ এর পরিবর্তে হ্যাভ লিখবা। কখন? যখন তোমার সাবজেক্টটা প্লুরাল হইব, ঠিক আছে? এখন কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী এখানে ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু এটা খেয়াল রাখবা যখন সাবজেক্টটা প্লুরাল হইব তখন তুমি যদি এখানে ডাজ হওয়ার কথা, তুমি ডাজ না লিখে ডু লিখবা, ইজ না লিখে আর লিখবা, ওয়াজ থাকলে ওয়ার লিখবা, হ্যাজ থাকলে হ্যাভ লিখবা, ঠিক আছে? কখন? যখন সাবজেক্টটা প্লুরাল হইছে। কারণ যেহেতু সাবজেক্টটা প্লুরাল এই জন্য আমার ডাজ না হয়ে ডু হইছে। যদি এখানে ইজ থাকতো আমি আর লিখতাম, যদি ওয়াজ থাকতো ওয়ার লিখতাম, যদি হ্যাজ থাকতো হ্যাভ লিখতাম, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। তাহলে আমাদের ডি নাম্বার উত্তর হচ্ছে ডোন্ট দে। এখন আমরা ফাইনালটা এই নাম্বারটা যদি সমাধান করি, নান অফ আর স্টুডেন্টস ডিসলাইকস হার। তাহলে নান মানে হচ্ছে কেউ না, অফ মানে এ, হার মানে তার, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা, লাইক মানে পছন্দ করা, আর ডিসলাইক মানে কি অপছন্দ করা, হার মানে তাকে। তাহলে নান অফ আর স্টুডেন্টস ডিসলাইকস হার, তার কোনো ছাত্রছাত্রীরাই কিন্তু তাকে অপছন্দ করে না। এটা হচ্ছে সিস্টেম, মানে বাংলা অর্থ। তাহলে এখন যদি আমরা এইটা ট্যাগ কোয়েশ্চেন করি, তাহলে এইটা কিন্তু আমাদের অক্সিলারি নাই, আমাদের মেইন ভার্ব হচ্ছে ডিসলাইকস, ঠিক আছে? ডিসলাইকস। তাইলে আমরা এটা কিন্তু আমাদের সেম ডি নাম্বারের মতোই কাজ হবে, ডিসলাইকস। এখানে দেখো আমাদের মেইন ভার্ব হচ্ছে ডিসলাইক, এস আছে ডিসলাইকস। তাহলে বলছিলাম মেইন ভার্বের সাথে আমাদের এস বাই এস থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স। যেহেতু মেইন ভার্বের সাথে আমাদের এস আছে এটা আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স হলো আমাদের কি ডু অথবা ডাজ। এখন বলছিলাম মেইন ভার্বের সাথে এস বাই এস থাকলে আমাদের ডাজ হয়, কিন্তু এখানে ডাজ না, ডু হইব, ওই আমাদের ডি নাম্বারটার মতোই। ডি নাম্বারও কিন্তু আমাদের ডাজ হওয়ার কথা ছিল কিন্তু ডু হয়েছিল, কেন? কারণ ওই সাবজেক্ট আমাদের প্লুরাল ছিল এই জন্য। এখানে ই নাম্বারও সেম কাজ,
আমাদের দেখো ডাজ হওয়ার কথা, যেহেতু মেইন ভার্বের সাথে এস বাই এস আছে, কিন্তু এখানে ডু হইছে। তারপর দেখো আমাদের সেন্টেন্সটা এখানে একটা নাউন আছে। এই নাউন অর্থ হচ্ছে কেউ না। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ শব্দ, মানে নেগেটিভ সেন্টেন্স, এটা আমরা বুঝছি। নেগেটিভ সেন্টেন্স মানে না বুঝা, নেগেটিভ সেন্টেন্স হলে আমাদের কি নট আসে না। ঠিক আছে, নট আসবে না। আর আমাদের সাবজেক্ট কি, নান অফ হার স্টুডেন্টস, মানে তার কোনো ছাত্রছাত্রীরাই না। দেখো এখানে স্টুডেন্টস এস আছে, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, আর স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা। তাহলে একেরও দিক, মানে একেও দিক কি প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্ট কি হইব, দে হইব। ঠিক আছে, দে। তাহলে এখন তোমরাই বলো, এখানে দে ছিল, এখানে আমরা ডাজ না লিখে ডু লিখছি, তাহলে এখানে তো আমাদের সাবজেক্টটা ডাজ দেই হয়েছে। ডাজের পরিবর্তে কি হবে, আমাদের ডু হবে। যদি আমাদের ইস থাকতো আমরা আর লিখতাম, ওয়াজ থাকলে ওয়ার লিখতাম, হ্যাজ থাকলে হ্যাভ লিখতাম। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। এটা তোমার সাবজেক্টটা দেখে বুঝতে হইব। তাহলে আমাদের ফাইনালটা হচ্ছে ডু দে। তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে ইজেন্ট হি অর ইজেন্ট শি, বি নাম্বার হচ্ছে হ্যাজেন্ট শি, আর সি নাম্বার হচ্ছে ডাজ শি, আর ডি নাম্বার হচ্ছে ডোন্ট দে, আর ই নাম্বারটা হচ্ছে ডু দে।